এটাকে ছোট করে আমরা বলতে পারি হচ্ছে কে ম্যাপ। বুঝতে পারছেন? কে ম্যাপ সবাই পারেন, বাট দেখবেন কিছু চমক থাকবে। হ্যাঁ, অ্যাকচুয়াল কিছু ব্যাখ্যা ট্যাখ্যা থাকবে কে ম্যাপের, ফিল করতে পারবেন কে ম্যাপটা আর কি। নেন, তাহলে কে ম্যাপ বোঝার আগে আমাদের কিছু বেসিক সম্পর্কে একটু জেনে আসতে হবে আমাদের। আমরা কিছু বাইনারি কোডিং সম্পর্কে একটু পড়াশোনা করে আসি। যদি বলি বাইনারি কোড, এই কোডিংটা পড়ে আসি। তাহলে নর্মালি আমরা যে বাংলা ভাষায় যে কথাবার্তাগুলো বলি বা ইংরেজিতে যে নর্মালি দৈনন্দিন জীবনে যে 1 2 3 4 ব্যবহার করি, এগুলো সব কী নাম্বার বলো? ডেসিমাল নাম্বার। আমরা জানি, তাই না? তাই না পূর্ব? এগুলো সব কী নাম্বার? ডেসিমাল নাম্বার। আমরা 1 2 3 4 5 6 7 8 100 200 300 1 কোটি 2 কোটি 3 কোটি এগুলো যে গণনা করি, সেগুলো কী বলো? অবশ্যই ডেসিমাল কোয়ান্টিটি। তার মানে সেগুলো যদি বাইনারিতেও আমরা এরকম গুনতে চাই, আচ্ছা, তাহলে আমরা ডেসিমালে গণনা করি কীভাবে একটু দেখো তো। প্রথমে কত বলি বলো? 1, তারপরে 2 3 4 5 6 7 8 9। আচ্ছা বলো, এরপরে কত লিখবো বলো? কারণ ডেসিমালে আমাদের কাছে ডিজিট হচ্ছে 9টা 10টা ডিজিট। ডেসিমালে কয়টা ডিজিট বলো? 1 থেকে 9 পর্যন্ত 10টাই হচ্ছে আমাদের ডিজিট। এই জন্য এর বেজ হচ্ছে কত বলো? 10, 10 হচ্ছে এর বেজ। তাহলে বুঝলাম ডিজিট। তাহলে এরপরে কি আর আমরা সংখ্যা লিখতে পারবো না ডেসিমাল কোডিংয়ে? আর কোনো সংখ্যা লিখতে পারবো না? মানে ডিজিট 9টা, এরপরে লিখতে পারবো না সংখ্যা? পারবো। এই ডিজিটগুলো দিয়েই ব্যবহার করতে হবে, নতুন করে কী করা যাবে না, ডিজিট ইউজ করা যাবে না। এইগুলো ডিজিট দিয়ে নতুন করে আগাইতে হয়। বাট আগানোর সিস্টেম 9-এর পরে কত বলি বলো তো? 9-এর পরে 10 বলি। আচ্ছা 10 কেন বলি সেটা একটু বলো তো। 9-এর পরে 10 কেন বলি আমরা? 9-এর পরে তো হইতে পারতো 11 বলতে পারতাম না? 9-এর পরে আমরা 13 বলতে পারতাম কিনা বলো? কেউ মাইন্ড করতো না? তাহলে কিছু তো একটা রিজন আছে যে 9-এর পরে যে আমরা 10 বলি, কিছু একটা রিজন আছে। সেই রিজনটা কি? সেই রিজনটা হচ্ছে যে আমাদের কাছে 0 আছে, তাই কিনা বলেন? 0 আছে। তাহলে ডিজিট হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9। ওকে, আমরা 6-এর পরে 7 কেন লিখলাম? কারণ 1 বাড়াবো। 6-এর পরে 1 বাড়ায় আমাদের কাছে ডিজিট অ্যাভেলেবল আছে 7 লিখলাম। 7-এর পরে 1 বাড়াইতে হবে 8 হয়। আমাদের কাছে ডিজিট অ্যাভেলেবল আছে, যেন 8 লিখতে পারছি। একইভাবে তাই 8কে 1 বাড়ানো যাবে 9 আমার ডিজিট আছে, 9 লিখতে পারলাম। বাট 9কে 1 বাড়ায় আমি কত লিখতে পারবো তাকে আমি জানি? কারণ 9-এর পর আর কোনো কি নেই বলেন? কোনো আমার কাছে নোন ডিজিট হচ্ছে 10টা, 0 থেকে 9 পর্যন্ত। তাহলে 9-এর পরে আমার কোনো কি নেই বলো? ডিজিট নাই। তার মানে 9-এর পরে ইচ্ছা করলে কি করতে পারতেছি না বলো? বাড়াইতে পারতেছি না। তাহলে যদি এরকম বাড়ানো না যায়, তাহলে সেক্ষেত্রে আমাকে আবার ব্যাক করতে হবে কোথায় বলো? 0-তে ব্যাক করতে হবে। বুঝতে পারছেন? তাহলে 9-এর পর বাড়ানো যাচ্ছে না, তাহলে আবার ব্যাক করতে হবে কোথায় বলেন? 0-তে ব্যাক করতে হবে। বাট আমি কি এই 9-এর পরে যে 0 দিলাম, এটা কি বাড়াইতে পারছি আমি? বাড়াইতে পারি নাই। কিন্তু বাড়াইতে কি পারছি আমি? বাড়াইতে পারি না। কিন্তু আবার কোথায় ব্যাক করছি বলো? 0-তে আমরা ব্যাক করছি। এবং তার সামনে আমরা 0-র পরে কত আছে বলেন? 1। তাহলে আমরা এখানে দিব কত বলো? সে 1 দিব আর কি। কথা কি বুঝতে পারছেন? 0-র চেয়ে 1 বেশি নিতে হবে, সেটা কত বলো? 1 নিতে হবে, এই জন্য 1 0 লিখলাম। আচ্ছা পরেরটা দেখি পারা যাবে কিনা। 0-কে বাড়ানো যাবে কিনা বলো? এবার বাড়ানো যাবে। তাহলে 0-কে বাড়ায় কত হবে বলো? 1। আমরা যদি এই সংখ্যা থেকে এই সংখ্যা আসতে, তাহলে কত বাড়াইতে হবে বলো? 1 বাড়াইতে। এখন বাড়াইতে পারছি কিনা বলো? বাড়াইতে পারছি। সুতরাং এই ডিজিটের কোনো কি হবে না বলো? আর চেঞ্জ হবে না। একবার বাড়াইতে পারলে আর কোনো চেঞ্জ হবে না। তাহলে 11। কথাকে বুঝছেন কিনা? একইভাবে পরেরটা আসেন তো, কত হবে বলেন? 1-কে বাড়ানো যাবে কিনা বলেন? যাবে। 1-কে বাড়ায় কত বানানো যাবে? 2 বানানো যাবে। এখন একটা বাড়ায় ফেলছেন কিনা বলেন? আপনি দেখি বাড়ায় ফেলতে পারছেন, সুতরাং একে আর কি করতে পারবেন না? বাড়াইতে পারবেন না। কথা বলেন? কত পর্যন্ত চলতে থাকবে এভাবে? কত পর্যন্ত চলতে থাকবে? 19 পর্যন্ত চলতে থাকবে। তাহলে 12 13 14 15 বললাম, কত বলেন? এখানে 19 আসতেছে। এবার বলেন কি হবে বলেন? আপনি 9-কে বাড়াইতে পারবেন না? তাহলে বাড়াইতে না পারলে কত করে দিবেন? তারে 0 করে দিবেন। তাহলে যে 9-কে বাড়াইতে পারেন না, কত করেছেন? 0। বাট আপনি কি 9-কে বাড়াইতে পারছেন? 9-কে কিন্তু বাড়াইতে আপনি পারেন নাই। তাহলে 9-কে যদি বাড়াইতে না পারো, তাহলে তার পাশেরটাকে বাড়ানোর চেষ্টা করতে হবে। কিছু তো আমার তো বাড়াইতে হবে নাকি? তাহলে তার পাশেরটাকে বাড়াও। কত বলো পাশেরটা? 1। তাহলে 1-কে বাড়ালে কত হয় বলেন? 2 হবে।
সেম কনসেপ্ট এখানে দেখো তো, এই পাশে, হ্যাঁ এসো, এই পাশে আছে কত বলো 9, আমি কি 9কে বাড়াইতে পারতেছি? কত করে দিলাম বলো? 0। আচ্ছা 9-এর সামনে কিছু নাই মানে কত আছে বলো? 0। একে বাড়াইতে পারতেছি না, বাট 0কে তো বাড়াইতে পারি। 0কে বাড়াই আমরা কত বানাতে পারবো বলো? 1 বানাতে পারবো। সিম্পল হিসাব। কত পর্যন্ত চলবে বলো? 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 29 পর্যন্ত বাড়বে। আপনি 29 পর্যন্ত বাড়বে, বলেন এরপর কত লিখবেন বলেন? আরে 30 বললেন, আরে ভাই 30 বললে হবে না, 30 বললে এখানে পারবেন না। বলেন 9কে আপনি বাড়াইতে পারবেন না, কত করতে হবে বলেন? 0 করতে হবে। বাট একে তো বাড়াইতে পারেন না, কিন্তু আপনাকে তো বাড়াইতে হবে। তাহলে কারে বাড়াবেন বলেন? 500 টাকা বাড়াবেন। তাহলে 2কে বাড়লে কত হয় বলেন? 3। দ্যাটস ওয়াই 30। চলবে এভাবে, চলতে 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 ধরেন কত হলে বলেন? 99 হলো। এবার আসেন, এবার কেমনে বাড়াবেন বলেন? 9কে বাড়াইতে পারবেন না, কত বানিয়ে দিবেন? 0। একে বাড়াইতে পারবেন, কত বানিয়ে দিবেন? এর সামনে কিছু নেবেন, কত ছিল বলো? তাই এর বাড়ানো যাবে, কথা বলেন? 100। কনস্ট্রাকটিভ ওয়েতে এভাবে ম্যাথমেটিশিয়ানরা এভাবে লিখছে, আন্দাজে লেখে নাই যে 10-এর পরে 11 আন্দাজে লেখে নাই, বুঝতে পারছেন? এরকম বুঝা যেত। আমার কোমরে ব্যথা হচ্ছে তো কয়েকদিন ধরে। নেন তাহলে, এই বুঝতে পারছেন মনে নাকি? পারবেন তো নাকি? চলতে 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 এভাবে কত পর্যন্ত হবে? 999। এরপরে কীভাবে বাড়াবেন বলেন? সেম প্রসেস। 9কে বাড়ানো যাবে, কত করে দিবেন? 0। একে বাড়ানো যাবে, আবার 0। একে বাড়ানো যাবে না, আবার 0। তাহলে কী করবেন বলেন? এর সামনে কিছু নেমের কথা ছিল, 1 বাড়ায় দেবেন 1000। বিশ্বাস করেন, আপনি যদি এই প্যাটার্ন ফলো করেন, আপনাকে যদি বলে বাইনারিতে 1000 পর্যন্ত লিখতে, কোটি পর্যন্ত লিখতে, আপনি পারবেন। আসেন দেখেন, বাইনারিতে ডিজিট কয়টা ছিল বলেন আমাদের কাছে? 2টা। 0 আর কত বলেন? 1। এই জন্য বাইনারির বেজ হচ্ছে 2, কারণ 2টা ডিজিট। বলেন আপনি আমাকে, তাহলে বাইনারির ডিজিট হচ্ছে 2টা। আচ্ছা এরপরে কথা হয় বলেন? এরপরে কথা হয় বলেন? এরপরে কথা হয় বলেন? এরপরের পরেরটাকে বলতে পারবেন আপনি? পারবেন না, কিন্তু আপনি ওই টেকনিক ফলো করলে পারবেন। 1কে আর বাড়াইতে পারবেন? পারবেন না। তাহলে 1 কত করে দিবেন বলেন? 0 করে দিবেন। এখন এর সামনে কিছু ছিল না, মনে কত ছিল বলেন? 0। একে তো বাড়ানো যাচ্ছে নাকি? তাহলে 0কে বাড়ায় কত করলেন বলেন? 10 বানালেন। পারা যাবে। এরপরে কথা হবে বলেন? 0কে বাড়ানো যাবে? যাবে। 0কে বাড়ায় কত বানাবেন? 1 বাড়ায় ফেলছে কিনা বলেন? তাহলে আর কি করা যাবে না, তাহলে 1 1। সিম্পল হিসাব। পরেরটা আসেন, 1কে বাড়াইতে পারবেন না? 0। 1কে বাড়াইতে পারবেন? 0। বাট এর সামনে কত ছিল বলেন? তাহলে বাড়াই দেবেন কত বলেন? 1। পরেরটা আসেন, 0কে বাড়ালে কত বলেন? 1। তারপর একবার বাড়াই ফেলছেন, আরগুলোকে বাড়ানো যাবে? তাহলে 1 0। ব্যাস। এরপরেরটা আসেন, 1কে বাড়াচ্ছেন কত বলেন? 0। বাড়াইতে পারছেন? বাড়াইতে পারেন না, কিন্তু 1কে জাস্ট 0 করছেন, কারণ 1কে বাড়ায় আর কত দিবেন? 1-এর পরে তো নাই কিছু। তাহলে একে বাড়াবেন। 0কে বাড়ায় কত হয়েছে বলেন? 1। একে বাড়াবেন না, জাস্ট। এরপরে কথা বলেন? 1 1 1। বিশ্বাস করেন, আপনি এবার চিন্তা করা লাগবে, এটা 0 0 0, এরপরে কথা বলেন? 1। দেখবেন যারা ভালো ভালো মানে যারা এইসব ব্যাপারে অভ্যস্ত, তারা দেখবেন যে অনর্গল লিখতেছে। কেমনে লেখে তো এটা তো পোলাপান বোঝে না, ওরা তো এইভাবেই মনে রাখে, বুঝতে পারছেন? এইভাবেই মনে রাখে আর কি, যেভাবে লেখে আর কি। এরপরে কোথায় বলেন তো? 1 0 0 1। এরপরে কোথায় বলেন? 1 0 1 0 1 0 1 1। আপনি আমরা সারাদিন আমি লিখতে পারবো। বুঝতে পারছেন? যদি ভাগ্য ভালো হয়ে থাকে, ডুয়েটে আসবে এরকম যে বাইনারিতে 1 থেকে 20 পর্যন্ত, 0 থেকে 20 পর্যন্ত ধারাবাহিকভাবে লেখো। 0 থেকে 20 পর্যন্ত কি বলো? ডিজিটালে। আর আপনি বাইনারিতে কত লিখবেন বলেন? 0 থেকে 20 পর্যন্ত লিখবেন। তাহলে আপনার প্রত্যেকটা কি করা লাগবে? ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করা লাগতো কিনা বলেন? লাগতো না? আপনি খুব এক্সপার্ট ধরেন, তাহলে আপনি ডেসিমালে 0 1, তারপর 3 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9 10 11, এটা 12, এটা 13। তাহলে আপনি কি করতেন বলেন? প্রত্যেকে কি করতেন বলেন? কনভার্ট করতেন। ডিজিটাল টু বাইনারি টু কি করতেন বলেন? ডেসিমাল টু কিসে? বাইনারিতে কনভার্ট করতেন। কিন্তু আমাদের কনভার্ট করার দরকার আছে ভাই? দরকার নাই, আমরা টেকনিক জানি। গোয়ার আমি লেখা শুরু করে দেবো। লেখেন 0, তারপর কত বলেন? 0 1। এরপর কত বলেন? 1 0। এরপরে 1 1। এরপরে 1 0 0। এরপরে 1 0 1। এরপরে 1 1 0। এরপরে 1 1 1। এরপরে 1 0 0। এরপরে 1 0 0 1। এরপরে 1 0 1 0। এরপরে 1 0 1 1। এরপরে 1 1 0। না না,
1100। এরপরে কত বলেন 1101। সারাদিন আপনি লিখতে পারেন, বিশ্বাস করেন। বুঝতে পারছেন? এটা ছিল কিসে বলেন? ডেসিমালে। আর এটা হচ্ছে কি বলেন আপনাদের বাইনারিতে। তো আপনি এভাবে লেখা শিখতে পারছেন কিন্তু, হ্যাঁ, যে সিকোয়েন্সিয়ালি সব লিখতে পারতেছেন আপনি কিন্তু, যত আসুক। যদি বলে অক্টালে 1 থেকে 100 পর্যন্ত লেখা, পারা যাবে না? আপনি কি 100 বার কনভার্ট করবেন? কোনো দরকার নাই। অবশ্যই আমি তার মানে এই বলতেছি না যে কনভার্সনের দরকার নাই বা প্রয়োজনীয়তা নাই। কনভার্সনের অবশ্যই প্রয়োজনীয়তা আছে, বাট মানে আমি যদি 1 থেকে 100 পর্যন্ত লিখতে পারি, আমি সব কনভার্ট করব? আমার তো পরীক্ষাই শেষ হয়ে যাবে কনভার্ট করতে করতে আমার টাইম। ধরো 20 পর্যন্ত কনভার্ট করতে পারে, তাও তো টাইম যাবে নাকি? বড় লিখতে হবে। আমরা যদি অক্টালে একটু লিখতে চাই, অক্টালেগুলো একটু পারা যাবে, খুব বেশি প্যারা না আর কি। পারবেন না নাকি? আবার ধরেন আমি যদি অক্টালে কিছু প্র্যাকটিস করি আর কি, অক্টালেরগুলো প্র্যাকটিস করি। বলেন অক্টালে কয়টা? অক্টালের বেস কত বলো? 8, তাই না? অক্টালের বেস হচ্ছে কত বলো? 8। তাহলে ওর তো ডিজিট আছে কয়টা? 0 থেকে 7 পর্যন্ত অক্টাল। অক্টালগুলো লেখা শুরু করে দেন। অক্টাল তাহলে 0 1, ও ধরলাম এই পর্যন্ত আছে, কত বলেন? 7 পর্যন্ত আছে। বলেন 7-এর পরে কত লিখবো অক্টালে? 7-এর পর তো ডিজিট নেই অক্টালে, আছে ডেসিমালে 8 আছে, বাট অক্টালে তো নাই। তাহলে কি করবেন বলেন? সুন্দর করে 0 বানায় দেবেন। আর এর সামনে কিছু নাম্বার কত ছিল বলেন? এরা তো বাড়ানো যাবে নাকি? কেন বাড়ানো যাবে? 0কে বাড়ায় কত বাড়ানো? 1। তাহলে অক্টালে 7-এর পরে আসে 10, মানে 10 আসে। বুঝছেন? এরপরে কথা বলেন 11, তারপরে 12 চলবে কত পর্যন্ত? 17 পর্যন্ত চলবে, 18 পর্যন্ত যাবে না। বুঝতে পারছেন? এরপরে কী করবেন বলেন? 7কে 0 করে দেন, 1কে বাড়ায় দেন, 17-এর পরে 20 চলে আসবে। কত পর্যন্ত চলবে বলেন? 27 পর্যন্ত। 20, এরপরে আসবে কত বলেন? 0কে বাড়ানো যাবে, চলবে কত? 27। এরপরে কত চলে আসবে বলেন? 30। পারবেন কিনা বলেন? পারবেন তো নাকি? তাহলে অক্টাল গেল, বাইনারি গেল, ডেসিমাল গেল। যদি বলে হেক্সাডেসিমাল লিখতে, হেক্সাডেসিমালে কত পর্যন্ত আছে বলেন? 0 থেকে 9 পর্যন্ত আছে। তারপরে কত আছে বলেন? 10 আর নাই, 11ও নাই। কি আছে বলেন? এ আছে। হেক্সাডেসিমালের বেজ হচ্ছে 16, অক্টালের বেজ হচ্ছে 8, মানে 8টা ডিজিট। বাইনারির বেজ হচ্ছে কয়টা বলেন? 2টা ডিজিট। ডেসিমালে 10, মানে 10টা ডিজিট। আচ্ছা, 9-এর পরে কি আছে বলেন? এ। এরপরে কি বলেন? বি। এরপরে সি, ডি, ই। এরপরে কত বলেন? এফ। এরপর কত লিখবেন বলেন? এফের পরে লিখতে পারবেন? আর পারবেন লিখতে এফের পরে? না, পারবেন না। তাহলে এফের পরে কত লিখতে হবে বলেন? 0। এফকে তো বাড়াইতে পারলেন না, বাট এফের সামনে কত ছিল বলো? তাহলে এবারে বাড়ানো যাবে, কত বলেন? 1। কত পর্যন্ত চলবে বলেন তো? 19 পর্যন্ত চললো। 9-এর পরে কত হবে বলেন? 9-এর পরে তো আর 10 নাই, 9-এর পরে আছে কত বলেন? এ আছে। তাহলে 9-এর পরে বাড়ানো যাবে এ। এ কি বাড়াবেন? বাড়াবেন না, কারণ বাড়াতে ফেলছেন একবার। কত পর্যন্ত চলবে এভাবে? 1-এর বি, 1-এর বি, 1-এর সি, 1-এর ডি, 1-এর ই, আর কত বলেন? 1-এর এফ। এরপরে কত বলেন? এফের পরে তো নাই, বাড়ানো যাবে না। তাহলে কত করে দিবেন? 0 করে দিবেন। একে বাড়াইতে পারছেন আপনি? পারেন নাই। তাহলে তার পাশেরটাকে বাড়ান। পাশে আছে কত বলেন? 1। 1কে বাড়াই দিলে কত হবে? সিম্পল হিসাব। বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? ভেরি সিম্পল, জীবনটাই সহজ। হ্যাঁ, আপনি বুঝছেন? এগুলো শিখবেন। হ্যাঁ, হয়েছে? বুঝছেন? কিছুই বোঝেন না? আচ্ছা, এটা না বুঝলে হবে, সমস্যা নেই। কোনটা? এটা বুঝেন নাই? 1কে বাড়াইতে গেলে পারবেন না, 0। পাশেরটাকে পারবেন না, 0। পাশেরটাকে 0। তাহলে এর পাশে 0 আছে, তাহলে বাড়ান 1। এটাকে বাড়াই দিচ্ছেন, আর কেউ বাড়বে না। একে বাড়াইতে পারেন না, 0 করে দেন। একে বাড়াইছেন, বাকিগুলো চেঞ্জ হবে না। পারবেন তো নাকি? সবগুলো বোঝানো লাগবে? হ্যাঁ, 0কে বাড়াই দিচ্ছেন 1, বাকি একটারও বাড়াবেন না, শেষ। বুঝছেন মিনার? মানে আমার যে করে ডিজিট আছে, তার চেয়ে যদি বেশি 1 বাড়াইতে হয়, তাই তো পসিবল না, কারণ আমার কাছে ডিজিট শেষ। তাহলে তাকে 0 করে দিবেন। তার পাশে কিছু নাই, মানে 0 আছে, তারে বাড়ান।
1কে বাড়াইতে পারবেন? তাহলে কত বলো? 0। একে বাড়াইতে পারবেন? না, 0। একে বাড়াইতে পারবেন? পারবো, 1। ব্যাস, একবার বাড়ানো ফেলছো, বাকিগুলো চেঞ্জ হবে না কোনো কিছু। কেমিনার, কারণ বাইনারিতে আমার কাছে ডিজিটই অ্যাভেলেবল কটা বলো? 2টা ডিজিট অ্যাভেলেবল। একটা কি বলেন? 0 আর কি বলেন? এই 2টা অ্যাভেলেবল। এই 2টা দিয়ে সব কম্বিনেশন আমার লিখতে হবে। বুঝতে পারছেন? এখন বলেন, হুইচ ওয়ান ইজ মোর বেটার? সবথেকে ভালো নাম্বারিং সিস্টেম কোনটা বলেন? কিন্তু কেন? সংখ্যা কম, ঝামেলা কম না। দেখো তাহলে এখানে ডেসিমাল প্রকাশ করতে মাত্র 8 লিখলে হয়ে যাচ্ছে, আর এখানে কতগুলো লেখা লাগছে বলো তো? 0 1 2 3 4 5 6 7 8, এইটা লাগতেছে। তাহলে 4টা প্লেস লাগতেছে আমার, আর মাত্র কয়টা প্লেস লাগতেছে বলো? তাহলে ভালো কে বলো? তাও ভালো বাইনারি। কেন ভালো বাইনারি? কারণ এগুলো হচ্ছে সব ভোল্টেজ লেভেল। বুঝতে পারছেন? এগুলো সব কি বলেন? আমরা যে বলি ডিজিটালি 0 মানে একটা ভোল্টেজ লেভেল। সেটা কত ভোল্টেজ লেভেল বলো? 0 ভোল্টের লেভেলটাকে বলা হয় 0। আর 1টাকে প্রকাশ করা হয় কারা দিয়ে বলো? 5 ভোল্টের লেভেল। তার মানে আমার মধ্যে একটা সিগন্যাল থাকে, এরকম একটা সিগন্যাল থাকে, এরকম সিগন্যাল থাকে। তার মানে এটা যদি হয় 0 ভোল্টের লেভেল, এটা কত ভোল্টের লেভেল? তো এটাকে প্রকাশ করা হবে 0 দিয়ে, এটাকে প্রকাশ করা হবে কি দিয়ে বলো? 1 দিয়ে। চিন্তা করো তাহলে বাইনারি সিস্টেম মাত্র কয়টা লেভেল হলেই হচ্ছে বলো? ভোল্টেজের মাত্র 2টা লেভেল হলেই হচ্ছে। বাট তুমি ডেসিমালে আসো, কত বলো? 9। কয়টা লেভেল? তাহলে কয়টা আছে ডিজিট বলো? 10টা, 0 থেকে 9 পড়ে। তার মানে যদি আমি এইগুলোকে ভোল্টেজ দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে আমার ভোল্টেজের লেভেল লাগবে কতগুলো বলো? 10টা ভোল্টেজের লেভেল লাগবে। তার মানে আমার এইটা এরকম হইলে হবে না, তখন যেটা করা লাগবে এটা কত ভোল্ট বলো? 0 ভোল্ট। এটা 1 ভোল্ট। এটা কত ভোল্ট বলো? 2 ভোল্ট। তারপর এটা কত ভোল্ট বলো? 3 ভোল্ট। তারপর এটা কত ভোল্ট বলো? 4 ভোল্ট। তারপর এটা কত ভোল্ট বলো? 5 ভোল্ট। এভাবে 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 কত লেভেল লাগবে চিন্তা করা যাচ্ছে না। তাহলে লেভেল বাড়াই, সমস্যা কি? লেভেল বাড়লে তো সমস্যা নেই। সমস্যা হচ্ছে এই জায়গায়, ধরো তুমি এটা আছে কত ভোল্ট বলো? 5 ভোল্ট। আর এখানে আছে কত ভোল্ট বলো? 0 ভোল্ট। তার মানে ধরো এটা একটা ভোল্টেজ লেভেল, তো কোনো একটা নয়েজ টয়েজ এর উপর এসে পড়ছে, বা সারাউন্ডে তো প্রচুর এনভায়রনমেন্টাল নয়েজ থাকে। ধরেন এর উপর একটা নয়েজ এসে এর উপরে অ্যাপ্লাই হয়েছে, এর উপরে। তো আপনি মেমোরির এক জায়গায় আপনি 5 ভোল্ট করে রাখছেন, আর মেমোরির এক জায়গায় আপনি কত ভোল্ট করে রাখছেন বলেন? 0 ভোল্ট করে রাখছেন। তা মেমোরির এক জায়গায় 5 ভোল্ট মানে মেমোরি বুঝে নেবে 1, আর মেমোরির এক জায়গায় 0 ভোল্ট মানে কত রাখছেন বলেন? 0 রাখছেন। এখন যদি আপনি এর উপর নয়েজ এসে পড়েন, তাহলে 5 ভোল্টকে কিন্তু চেঞ্জ করতে হইলে, মানে 1কে 0 বানাইতে হলে এটাকে নয়েজের মান, নেগেটিভ নয়েজের মান আসতে হবে, নয়েজের মান নেগেটিভ হইতে হবে। আর ওই নয়েজের মান কমতে 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 মিলে হবে কত বলেন? 0 ভোল্ট হইলে তারপরে 1 হয়ে যাবে কি বলেন? 0। অথবা যদি মেমোরিতে সেভ করছো 0, যদি 1 বানাইতে হয়, তাহলে এই নয়েজের মানটা অনেক বেশি হইলে 0 ভোল্ট বাড়তে 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 কত হয় বলেন? 5 ভোল্ট হয়ে যাবে, মানে 1 হয়ে যাবে। কিন্তু বুঝতে পারছেন? তার মানে এই সিস্টেমে নয়েজের ইফেক্ট কম, বাট এই সিস্টেমে নয়েজের ইফেক্ট কি বলেন? অনেক বেশি। কেন বেশি? কারণ সামান্য একটি ভোল্টেজ অ্যাপ্লাই হইলেই 2 ভোল্ট থেকে 3 ভোল্ট হওয়া কোনো কিনা বলেন? ব্যাপার না। সুতরাং যেখানে 2 ভোল্টের লেভেল সেভ করে রাখছেন, অল্প একটু নয়েজ আসলে সেটা কত ভোল্টে চলে যাবে বলেন? 3 ভোল্টে হয়ে যাবে। সুতরাং দেখা যাবে যে আপনি মেমোরিতে সেভ করে রাখছেন, এই প্যাটার্নে সেভ করে রাখছেন, তো 3 ভোল্টের লেভেলটা চলে গেছে কত ভোল্টের লেভেলে? 5 ভোল্টের লেভেলে। অথবা 3 ভোল্ট চলে গেছে কোন লেভেলে বলেন? 4 ভোল্টের লেভেলে। সুতরাং র্যান্ডমনেস ক্রিয়েট হবে তখন। এগুলো লেখা লাগবে না, বনি, এগুলো লেখা লাগবে না। বুঝছেন? মানে 2টা লেভেল থাকা ভালো। 2টা লেভেল থাকে কি বলেন? ভালো, যে ডিস্টিংগুইশ থাকবে আর কি, পার্থক্য থাকবে। যদি হালকা পাতলা নয়েজ আসে তারপরে কিন্তু 0 কি হয়ে যাবে না বলেন? 1 হয়ে যাবে না। আর 1 কখনো কি হয়ে যাবে না বলেন? এটা একটা বেনিফিট আর কি। আরও বেনিফিট বলি, কম্পিউটারকে তোমার যদি এরকম 2টা লেভেল, এইটাই মনে রাখো যে মাত্র 2টা লেভেলে দরকার। এগুলার এই ডেসিমালে 10টা লেভেল, অক্টালে কয়টা? 8টা লেভেল, হেক্সাডেসিমালে কত লেভেল বলেন? 16টা লেভেল। সুতরাং এতগুলো লেভেল ডিফাইন করা আমাদের জন্য কি বলেন? ডিফিকাল্ট। এবং লেভেল ডিফাইন করলেও নয়েজের কারণে দেখা যাবে লেভেল কী হয়ে যাবে? খুব অল্প নয়েজেই এফেক্টেড হয়ে যাবে, নয়েজগুলো মানে লেভেলগুলো উল্টাপাল্টা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
বুঝতে পারছেন? তাহলে ভালো হচ্ছে কি বলেন? বাইনারি, বাইনারি হচ্ছে ভালো। আমরা যেহেতু কার্নো ম্যাপ পড়তেছিলাম, আমাদের এগুলো আসলে অক্টাল এক্সার এগুলো ব্যবহৃত হইতো, আগে ব্যবহৃত হইতো। এগুলো হচ্ছে তোমার যেমন এই হেক্সাডেসিমাল কোড ব্যবহার করতে হচ্ছে মানে আমাদের যে মাইক্রোপ্রসেসরগুলো আছে দেখবা এরকমভাবে 8085 বা 8086 মাইক্রোপ্রসেসরে এর আগের ভার্সনে কিন্তু বাইনারি কোড ইউজ করা হতো না, বাইনারি ডেটা ইউজ করা হতো না, মোটামুটি সবই কি বলেন হেক্সাডেসিমাল কোড ইউজ করা হতো। বাট এক সময় হেক্সাডেসিমাল রিপ্লেসমেন্টটাকে চলে আসছে, বলো বাইনারি চলে আসছে। তো তুমি যদি ধরো যে এই যে বাইনারি কোডগুলো, হ্যাঁ এখন আমি কি নিজের মতো কোড বানাইতে পারি না? পারি না? পারি কিনা বলেন? আমার ইচ্ছা হইল এই যে বাইনারিতে 8 মানে 2টা, অক্টালে 8টা, হেক্সাডেসিমালে 16টা, কেন আমাদের মনে হইতে পারে না যে আমরা মানে পেন্টা কোড একটা বানাবো আর কি। কয়টা কোড বলেন? পেন্টা কোড, আমার নিজের বানানো ধরো কোড, বা তোমার একজনের নাম দাও, যে কোনো একজনের নাম টাম দাও, সমস্যা নেই, অমক কোড হইতে পারে না? অবশ্যই পারে। তাহলে সেটা পেন্টা কোড মানে 5টা থাকবে আর কি। তাহলে কি বলেন 0 5টা ডিজিট 1 2 3 4 5, বিলিভ ইট আর নট এইটা একটা কোড, সেটাই তাহলে 4টা পারে, এইটা আর একটা কোড। সুতরাং কোডের শেষ নাই পৃথিবীতে। আপনি নতুন নাম দেন, আপনি নিজের মতো করে কোড বানান, কেউ কিছু বলবে না। হ্যাঁ, কেউ কিচ্ছু বলবে না। আপনাকে নতুন করে প্রশ্ন ধরেন, যদি ভাগ্য ভালো হয় আপনাকে প্রশ্ন এরকম বলে দেবে যে আপনি 5 ডিজিট দিয়ে একটা কোড বানান এবং 10 পর্যন্ত 20 পর্যন্ত লেখেন, তখন আর ক্যালকুলেটর কিন্তু তোমার হেল্প করতে পারবে না। তুমি যে ক্যালকুলেটর কিন্তু তোমাকে হাত খাড়া করে দেবে, কারণ ক্যালকুলেটরের কাছে অ্যাভেলেবল 4টা, বাইনারি, অক্টাল, ডেসিমাল আর কি বলেন হেক্সাডেসিমাল। জানি না এগুলো এই ধরনের কোশ্চেন করবে কিনা ডুয়েট, বাট যদি করে হাত খাড়া করে দেবে কিন্তু ক্যালকুলেটর, কারণ ক্যালকুলেটরের কাছে নাই ওরকম কিছু, তখন আপনাদের ম্যানুয়াল করা লাগবে আর কি। তাহলে লাগান পেন্টা কোড দিয়ে আপনি বাকিগুলো 1 থেকে 20 পর্যন্ত লেখেন। 5 4-এর পরে কি লিখতে পারবেন? আর না, 4 কত করে দেবেন? 0। তাহলে 4-এর পর চলে আসবে 1 0, তারপরে কত আসবে বলেন? 1 1 1 2 1 3 1 4, এরপরে কত বলেন? কত বলেন এরপরে? 0 1-এর পরে 2। তাহলে এইভাবে লিখতে হবে। তখন আপনি কি করবেন বলেন? তখন কি করতে পারবেন? পারবেন না। বুঝতে পেরেছেন? এই ধরনের কোশ্চেন দেবে না অবশ্য, তারপরও যদি কোনোদিন দেয় আর কি। হ্যাঁ হ্যাঁ আসেন, ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের কোড নিয়ে পড়াশোনা হইলো, আমরা এগুলো পড়াতে চাইছিলাম না আমি, বাট তারপর একটু দেখা দিলাম। কনভার্সনটা দেখে নিও, বুঝছো তোমরা? কনভার্সন করায় সময় নষ্ট করতেছি না আমি। কনভার্সন ওই ইউটিউবে সার্চ দিবা, ওই 5 মিনিট দেখলেই হয়ে যাবে। আর তোমরা যদি চাও যে না এখনই বলে দেবো, দেখানো লাগবে এইসব। কনভার্সন খুবই সহজ, আপনি যদি তারপরে না পারেন আমি দেখাবো, সমস্যা নেই। আমি দৌড়তে পালাই যাচ্ছি না, কারণ একটা ধরি, একদম ভেরি সিম্পল, ফর্মুলাগুলো লিখে তুমি নিজেই পারবা, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা শুরু করতেছি কি বলেন? কার্নো ম্যাপ দিয়ে। বাট এত শত কোড থাকা সত্ত্বেও এগুলা ভালো কোড না, এর চেয়েও আরও ভালো কোড আছে, সেটাকে আমরা বলতেছি গ্রে কোড। বুঝেন নাই কি বলছি বলেন তো? এত শত কোড থাকতেও এগুলো ভালো কোড না, তারপরও আমরা কি খুঁজতেছি বলে? আরও বেটার কোড খুঁজতেছি, যেইটাকে আমরা বলতেছি কি বলেন? গ্রে কোড। প্রশ্ন হচ্ছে গ্রে কোড আমি কেন দরকার আমার? গ্রে কোড কি এমন কোড? গ্রে কোড, হ্যাঁ গ্রে কোড কি এমন কোড? তাহলে আমরা বেসিক্যালি ডিফারেন্স খোঁজার ট্রাই করতেছি বাইনারি কোড ভার্সেস কি বলেন? গ্রে কোড। তুমি যদি বলো ভাই বাইনারি কোডের সিস্টেম হচ্ছে কয়টা বলেন, মানে ডিজিট কয়টা বলেন? 2টা। হ্যাঁ অবভিয়াসলি 2টা। গ্রে কোডেরও ডিজিট কয়টা বলেন? 2টা, কোনো সন্দেহ নাই। বাইনারিতেও ডিজিট 2টা, গ্রেতেও কয়টা বলেন? 2টা ডিজিট। তাহলে সেটা কত বলেন? 0 আর কত বলেন? 1। আর এখানেও কত বলেন? 0 আর কত বলেন? 1। বুঝতে পারছেন? তাহলে দেখেন খেয়াল করে, এইটাকে 0 1 না বলে আমি কি বলতে পারি? 0 0 বলতে পারি, 0 1 বলতে পারি, পারি কিনা বলেন? আচ্ছা এর পরের কোডটা লিখতে পারতাম না? লিখতে পারবো না এর পরের কোডটা? পারবো। পরের সংখ্যা লিখতে পারবো না, কত বলেন তো? 1কে বাড়াইতে পারবো না? 2 তো হবে না ভাইয়া, 2 তো হবে না, কারণ বাইনারিতে একের পরে 1কে বাড়াইতে পারবেন? পারবেন না। তাহলে 1কে কত করে দিবেন? 0। তাহলে পাশেরটাকে বাড়াবেন, কত বাড়াবেন? 0 থেকে 1, ব্যাস হইলো 1 0। এরপরে কত আসে বলেন? 0কে বাড়াইতে পারবেন, 1 বাড়লো, আর এখানে আছে কত বলেন? আপনি ক্লাস ছেড়ে কই চলে গেছিলেন? রেশন কার্ড আনতে গেছিলেন? নেন, এই যে এখন মারা খেয়ে যাবেন, কিছুই বুঝবেন না, এগুলো লাগবেও না অবশ্য। নেন,
প্রশ্ন হচ্ছে ভাই তাহলে গ্রে কোড কীভাবে লিখবো আর কি, গ্রে কোড আমরা কীভাবে লিখবো? দেখেন তো একটা মজার বিষয়, দেখেন গ্রে কোডটা হবে এইভাবে 0 0 0 1 1 1 1 0। প্রশ্ন হচ্ছে ভাই আপনি এটা কেমনে লিখলেন? এটা তো বুঝলাম, আমি এটা লিখলাম, এটা কেমনে লিখলেন? এইটা লেখার একটা প্যাটার্ন হচ্ছে, এগুলো লেখা তো প্যাটার্ন আমরা জানি, আর এইটা লেখার প্যাটার্ন হচ্ছে প্রত্যেকটা অ্যাডজাসেন্ট নাম্বারের ভেতর মাত্র 1 বিটের ডিফারেন্স। কয় বিটের ডিফারেন্স? 1 বিট। দেখো তো আপনি এইখান থেকে এখানে আসছেন, কয়টা বিট চেঞ্জ করছেন? কয়টা বিট চেঞ্জ করছেন? একটা। দেখো 0 0ই আছে, 0কে 1 বানাইছেন, 1 বিটের ডিফারেন্স। এবার কত বলেন? এখানে কয় বিটের ডিফারেন্স বলেন? 1 বিটের ডিফারেন্স। এখানে 1 বিটের ডিফারেন্স। এইখানেও কত বলেন? 1 বিটের ডিফারেন্স। এইখানেও কত বলেন? তার মানে গ্রে কোডের স্পেশালিটি হচ্ছে গ্রে কোডের অ্যাডজাসেন্ট নাম্বারগুলোর ভেতরে কয়টা বিট চেঞ্জ হতে পারে? একটা বিট। বাট বাইনারিতে সেটা না। দেখো কেমনে, এইখান থেকে এখানে কয় বিট চেঞ্জ হয়েছে বলো? 1 বিট। বাট এখান থেকে এখানে 2 বিট, এখান থেকে কয় বিট বলো? আবার 1 বিট। র্যান্ডম প্যাটার্ন। বাট গ্রে কোডে তো সুন্দর কোড, যেই কোডের প্রত্যেকটা অ্যাডজাসেন্ট নাম্বারের ভেতরে মানে একটা থেকে আর একটা পরপর সিকোয়েন্স নিয়ে আসতে গেলে মাত্র 1 বিটে কি করতে হবে বলেন আপনাকে? চেঞ্জ করতে হবে। বাংলা বুঝছেন কিনা? তার মানে বাইনারি কোডে এইটার ডেসিমাল কত বলেন তো? 0 না? এটা 0, এটা কত বলেন? 1, এটা কত বলেন? 2, এটা কত বলেন? 3। বাট এটা ডেসিমাল কত বলেন? 0, এটা কত বলেন? এটা কত বলেন? 3, এটা কত বলেন? 2। বুঝতে পারছেন অপূর্ব সাহেব? আপনি এর বাইনারি কত বলো? মানে এইটা তো গ্রে কোড তো 0 আর 1 দিয়ে প্রকাশ করা হচ্ছে, সমস্যা নেই। তাহলে 1 1কে যদি আমরা বাইনারি ধরি তাহলে তার ডেসিমাল কত আসে বলো? 3। 1 0কে বাইনারি ধরলে কত আসে বলো? 2 আসে। তার মানে আমি যদি বাইনারিতে 0 1 2 3 এই সিকোয়েন্সে যাই, তাহলে গ্রেতে যাইতে হবে 0 1 3 2 এই সিকোয়েন্স যাইতে হবে। এবং গ্রে কোডের একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এর অ্যাডজাসেন্ট বিটগুলোর মধ্যকার চেঞ্জ হবে কত বলো? 1 বিট চেঞ্জ হবে। যেমন আমি যদি 7 থেকে 8-এ যাই, চিন্তা করো 7 থেকে 8-এ যাই, আমি বাইনারিতে যাবো, বাইনারিতে শিফট হবে, তাহলে 7-এর বাইনারি কত বলো? বলো অপূর্ব। আরে শর্টকাট আছে না, আমরা জানি ডেসিমাল থেকে বাইনারি যাওয়ার, মনে পড়ে? 1 2 4 8, এরপর ডাবল 16, তারপরে কত বলেন? 32। তাহলে বানাবো কত বলো? 7। তাহলে 4 আর 2 6 আর 1 কত বলো? 7। তাহলে 3টা 1 দিলেই কি হয়ে যাচ্ছে? 7 হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে বাইনারি 7 and 1 1 শর্টকাট। 8 যদি যেতে তাহলে কত হবে বলো? মানে ডেসিমাল থেকে বাইনারি যাচ্ছে 8, 8 গেলে 1 0 0 0 0, তাহলে কত বলেন? 1 0 0 0। মজার বিষয় দেখো তো, 7 থেকে আমি কোথায় গেছি বলো? 8-এ গেছি, কিন্তু বাইনারি দেখো তো কয় বিট চেঞ্জ হয়েছে বলো? 4 বিট চেঞ্জ হয়েছে। কয় বিট চেঞ্জ হয়েছে বলো? 4 বিট। দেখো এখানে ছিল কত বলো? 0 1 থেকে 0 1 থেকে 0 1 থেকে 0 0 থেকে 1। তাহলে এখানে কয় বিট চেঞ্জ করছে বলো? তাহলে বাইনারিতে হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী গেলে আসলে বিট সংখ্যা র্যান্ডম নাম্বার অফ বিট চেঞ্জ হবে আর কি, র্যান্ডমলি চেঞ্জ হয়। বাট গ্রে কোডে কি হয় বলো? গ্রে কোডে তুমি 7 থেকে 8-এ যাও, বা গ্রে কোডে এইটার পর এইটা যাও, অবশ্যই কয় বিটে চেঞ্জ হয়? মাত্র 1 বিটে চেঞ্জ হইতে হবে। বুঝতে পারছেন? তাহলে গ্রে কোডের একটা স্পেশালিটি হচ্ছে কি বলো? এর ফার্স্ট নাম্বার থেকে সেকেন্ড নাম্বার থেকে থার্ড নাম্বার যেতে গেলে, সিকোয়েন্স যেতে গেলে মাত্র 1 বিটে চেঞ্জ করতে হবে। তাহলে সুবিধা কি ভাই? সুবিধা কি গ্রে কোডের? বুঝলাম, ভালো, খুব সুন্দর যে আপনার 1 বিট চেঞ্জ হয় আর কি। 1 বিট চেঞ্জ করে লাভটা কি? 1 বিট চেঞ্জ করলে হিউজ, বিশাল বড় লাভ আছে। বুঝতে পারছেন? এই 1 বিট চেঞ্জের যে ক্যারেক্টারিস্টিক্স, এইটা দিয়েই আমরা কি বানাবো বলেন? কে ম্যাপ বানাবো। এইটা দিয়েই আমরা কি বানাবো? কে ম্যাপ বানাবো। ঠিক আছে? বুঝতে পারছেন তো? তাহলে গ্রে কোডকে আবার একটা কোড বলা হয় রিফ্লেক্টেড কোড বলা হয়। গ্রে কোডকে পড়ছেন আপনার ছোটবেলা? রিফ্লেক্টেড কোড বলে। প্রশ্ন হচ্ছে গ্রে কোডকে রিফ্লেক্টেড কোড কেন বলে? রিফ্লেক্টেড কোড গ্রে কোডকে এই কারণে বলা হচ্ছে, দেখেন একটু এদিক খেয়াল করেন। গ্রে কোডকে রিফ্লেক্টেড কোড বলা হয়। রিফ্লেক্টেড মানে কি? প্রতিফলন বা প্রতিফলিত, এরকম না? তার মানে আমি দাঁড়াইলে, আমার আয়নার সামনে দাঁড়ালে আমি আমার প্রতিবিম্ব দেখতে পারবো। তাহলে রিফ্লেক্টেড কোড বলা হচ্ছে এই কারণে, এই গ্রে কোডের
চারজন এরকম পরপর দাঁড় করাবা, চারজনকে পরপর দাঁড় করায় তুমি যেরকম মাঝখানে একটা এখানে দর্পণ রেখে দাও, কি রেখে দাও বলো, দর্পণ রেখে দাও, এবং এই বিটগুলোকে তুমি কি করে দাও বলো, ঢেকে দাও। তাহলে দেখো তো এইটার প্রতিবিম্ব কি, এইটা না? বুঝতে পারছেন কিনা বলেন, বুঝেন নাই? আপনি যদি একটা আয়নার উপর দাঁড়ান এভাবে, আয়না এভাবে আপনি দাঁড়াইছেন এভাবে, তাহলে আপনার ছায়া কোথায় পড়বে বলেন? নিচে দেখা যাবে না ছায়া? পুকুরের কথা চিন্তা করেন, আপনি পুকুরের উপর দাঁড়ায় আছেন, তাহলে আপনার ছায়া কোথায় পড়বে বলেন? নিচে। কিভাবে হবে বলেন তো? একদম উল্টা হবে কিনা বলেন, এরকম হবে কিনা বলেন? তাহলে এইটার রিফ্লেকশন হচ্ছে এই যে এইটা, অন দ্য আদার হ্যান্ড এইটার রিফ্লেকশন হচ্ছে কি বলেন এইটা। তাহলে দেখেন তো এই যে যেখানে পা ছিল ওইখানেই পা, আবার এইখানে হাত আছে এখানেই হাত, আবার এখানে মাথা আছে এখানে কি বলেন, মাথা। সেম টু সেম ওই দেখো তো, আয়না রাখলে এখানে কত বলেন, 1, এখানে 1, এখানে 0, এখানে 0। তাহলে আপনি এইগুলো খেয়াল করবেন না, এই পেশাগুলো খেয়াল করেন, দেখেন কার মতো মনে হবে বলেন, রিফ্লেকশনের মতো মনে হবে কিনা বলেন। এই জন্য গ্রে কোডকে বলা হয় একটা রিফ্লেক্টেড কোড, বুঝতে পারছেন? এবং গ্রে কোডকে না আর বলার দরকার নেই, বুঝতে পারছেন তো? ঠিক আছে, তাইলে এবার আমরা কে ম্যাপে আসি। কে ম্যাপটা কীভাবে ডিজাইন করা হয়, কে ম্যাপে কীভাবে নাম্বারিং করা হয় সেটা আমার জানাটা জরুরি। পড়ছেন এগুলো কোচিংয়ে? তাহলে আর কি লাগে না, মিরানদের কাছে জিজ্ঞাসা করতেছি। তাহলে আমরা যে কার্নো ম্যাপ বানাবো, কার্নো ম্যাপে কোন কোডিং ইউজ করা হয় বলো? গ্রে কোড ইউজ করে করা। এবং কেন গ্রে কোড ইউজ করা হয়? কারণ প্রত্যেকটা অ্যাডজাসেন্ট নাম্বারের ভিতরে মাত্র কয় বিটের ডিফারেন্স? 1 বিটের ডিফারেন্স। বুঝতে পারছেন নি? বুঝতে পারছেন আশা করা যায়। ঠিক আছে।